আরে কেষ্টদা, কি হলো? কে আইছে? হ্যাঁ, কোন হালা আইছে? হ্যাঁ, আমাকে একবার বলো, কার বুকের মধ্যে এত দম হয়ে গেছে যে আমার এখানে এসে আমার ইন্ট্রিগেটে বাধা সৃষ্টি করার চেষ্টা করতেছে? কোন হালা আইছে বলো তো? আরে বাবা, আজব তো। ও কেষ্টদা, কে আইছে গো? হ্যাঁ, তুমি এরকম করে করে তাকিয়ে রয়েছে কেন? মশা ওষা ঢুকবে তো। হ্যাঁ, কে আইছে বলো না? বলছি স্যার, সর্বনাশ করেছে, সর্বনাশ করেছে। এই দুইটা বড় বড় কালো রঙের গাড়ি এসেছে তো। মনে হচ্ছে খুব ভিআইপি লোক। হ্যাঁ, তো কি হয়েছে? হ্যাঁ, ভিআইপি লোক তো আসতেই পারে নাকি? ভিআইপি লোকের পুলিশের দরকার পড়ে না নাকি? হ্যাঁ, পুলিশের এখানে সব জাতের লোকের মোটামুটি প্রয়োজন হয় একটু একটু, বুঝতে পারছো? এখানে আবার এত চমকি যাওয়ার কি হয়েছে? না না স্যার, আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না। মানে? আরে বাবা, এই পাদু যেরকম করে কাউন্ট ডাউন করে 1 2 3 বলার সাথে সাথে গাড়ি ব্রেক মারার শব্দ আসলো। তেমন করে কিরকম একটা ইঙ্গিত লাগতেছে না যে মোটামুটি পাদুকে বাঁচাতে কেউ না কেউ এসেছে। পাদুর কথা মতে ওই বড় লোক কেউ এসেছে নিশ্চয়ই ওকে হ্যারাসমেন্ট করতে। কি জাতা কথা বলছো? হ্যাঁ, কে আসবে? ওই পাদুকে বাঁচাতে আবার কে আসবে? আর যে আসলে আসুক না, তার সামত এসেছে তো। হ্যাঁ, আমি আছি না, তুমি ভয় পাচ্ছ কেন? আরে যাও তো, গিয়ে দেখো কে এসেছে। কি বলছেন? আমি যাবো স্যার। তাহলে আশেপাশে কাউকে দেখতে পাচ্ছ? হ্যাঁ, আরে বাবা গাধা, তুমি যাবাই তো নাকি আমি যাব? তুমি থাকতে আমি যাব এখন। গিয়ে এদেরকে জিজ্ঞেস করবো কি দরকার, কিসের জন্য এসেছে। হ্যাঁ, না স্যার, বলছিলাম কি, যাওয়াটা কি ঠিক হবে? মানে? হ্যাঁ, যাওয়া ঠিক হবে না মানে? কি 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 বলতে চাইছো? হ্যাঁ, তুমি একজন ইন্সপেক্টর, হ্যাঁ, তুমি আমার অ্যাসিস্ট্যান্ট, তুমি যাবা না মানে? তুমি তো ভয় পাচ্ছ কিসের জন্য? হ্যাঁ, এই মোটামুটি সরকার তোমার এই কোমরের মধ্যে যে বন্দুকটা, মাঝার মধ্যে বন্দুকটা লটকে রাখিছো কিসের জন্য? কোনো উল্টাপাল্টা বলে ধস করে ঠেলে দেবা? হ্যাঁ, আর এত ভয় পাচ্ছ কিসের জন্য? এটা থানা, বুঝতে পারিছো? হ্যাঁ, এখানে এত বুকের মধ্যে কেউ দম নেই, বুঝতে পারিছো? এসে মোটামুটি আমাদের সাথে চিটারিং করবে। হ্যাঁ, তুমি যাও তো, যাও গিয়ে দেখো কে এসেছে। আর যদি দরকার পড়ে আমাকে দেখে নে, আমি আসবানি। ততক্ষণে এই পাদুর একটু ব্যান্ড আমি বাজাই। ওকে স্যার, ওকে। না, আজকে যদি কোনো উল্টাপাল্টা হয়, যদি মোটামুটি স্যারের জন্য আমি ফাঁসি, তাহলে তো আমি তো ডাইরেক্ট বলে দেবো যে আমি স্যারকে বারণ করেছিলাম, কিন্তু স্যার আমার কোনো কথাই শুনলো না। অযথা খালি খালি পাদুর সঙ্গে খুঁচিয়ে খুঁচিয়ে লাগার চেষ্টা করেছে। কি আর বলবো? আমি মরবো নাকি? মাথা খারাপ নাকি? মরলে ও মরবে। ও করেছে দোষ, ও করেছে অপরাধ, কমিশন খাইছে ও, 1টি টাকা আমাকে দেয়নি। তার জন্য ওর অপরাধের ভার আমার কাঁধে নেবো কিসের চেটি? সর্বনাশ করেছে রে, সর্বনাশ করেছে। এবার মনে হয় ভুল লোকের সাথে পাঙ্গা নেওয়া হয়ে গেছে। আবার কি করবো? ফরচুনার, স্করপিও, এত দামি দামি গাড়ি, তাও কালো রঙের। মরিছে রে, মরিছে। তাহলে এটাই সেই থানা যেখানে আমাদের স্যারকে আসতে হয়েছে আর স্যারকে আটক করে রাখা হয়েছে। হ্যাঁ, কি লেখা ওখানে? গ্রামীণ পুলিশ থানা। দাঁড়াও, বার করছি আজকে। আমি থাকতে আমাদের পাদু স্যারের কিচ্ছু হতে দেবো না তো। হ্যাঁ, কার বুকের মধ্যে এত দম হয়ে গেছে, স্যারকে আটক করে রাখিছে? কত বড় কথা! হ্যাঁ, বলছি এই যে অফিসার স্যার, এই থানাটা সেই থানাটা না যেখানে এই পাদু স্যারকে আটক করে রাখা হয়েছে? দেখিছো, পাক্কা বললাম না, যেটার ভয় ছিল সেটাই হলো। এই পাদের জন্য এসেছে এরা। মানে কি বলবো, কপালে যখন শনি উঠে তখন চারদিক দিয়ে মোটামুটি গুতাখাতি হয়। কি করবো, পালাবো নাকি? না, আমি পালাবো কেন? আমি কিছু করেছি নাকি? কিছু হলেই স্যারের নাম দিয়ে দেবো। স্যার জানে আর তারা জানে, আমি কি জানি না। হ্যাঁ, এই সেই থানা, এখানেই আপনাদের স্যারকে আটক করে রাখা হয়েছে। আসুন। SMS বলছি স্যার, আরেকটা মনে মেসেজ এসেছে, তাই একটু কি দেখতে পারি? যত নষ্টের করে হয়েছে এই ফোনটা। হ্যাঁ, লক্ষ্য করতেছি তো, প্রতিটা বার যতবার মেসেজ এসেছে তারপর থেকেই তোর কনফিডেন্সটা ওভার কনফিডেন্সে পরিবর্তন হয়েছে। হ্যাঁ, আগে ভেজা বিড়ালের মতো আমার সাথে কথা বলছিলি, আর যেই না মেসেজ এসেছে তারপরে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে মোটামুটি বিজনেস টাইকুন বড় বড় ডায়লগ মারছিস। হ্যাঁ, নিশ্চয়ই এই মেসেজের মধ্যে কোনো না কোনো ঘটনা আছে। হ্যাঁ, দেখি তো কেটা মেসেজ করেছে। হ্যাঁ, এটা কি হলো স্যার? আপনি আমার মোবাইলটা কেড়ে নিলেন কেন? চুপ, একদম চুপ, জায়গাতে বসে থাক, না হলে লাথি মেরে একবার কোমর পাটা পুরো ফেটে দেবো, বুঝতে পারছিস? হ্যাঁ, সাহস কম নয় আমার এলাকাতে এসে, আমার থানাতে এসে আমাকে হুমকি দেওয়া। বার করছি তারা, তোরা তো ওভার কনফিডেন্স কোথা থেকে আসে এটাই তো আমি দেখতে চাই। আর বারবার তোকে কেটা মেসেজ করে? হ্যাঁ, এটা আমার জানতেই হবে। নিশ্চয়ই তুই কোনো ঘটনার সাথে জড়িত আছিস। এখান থেকে আরো বড় এভিডেন্স পেয়ে যেতে পারি আমি। তার জন্য তোর মোবাইলটা অডিট করবো এখন আমি। চুপচাপ জায়গাতে বসে থাক। SMS মানে কি আর বলবো আমি? হ্যাঁ, 4টি কানি শিশু আর একটু পরে পরে শুধু ছুটি ছুটি করে SMS আসতেই আছে, আসতেই আছে। হ্যাঁ, কোথাকার SMS এটা? দেখি তো কি আসলো। ইউনাইটেড আমেরিকা। এ বাবা, কি আমেরিকা মানে কি? এই এই বাদু, তোর মোবাইলে আমেরিকা থেকে কেটা মেসেজ করতেছে? হ্যাঁ, কি লেখা আছে ওখানে? কি লেখা? কংগ্রাচুলেশনস, হিয়ার আমেরিকান এক্সপ্রেস কার্ড হ্যাজ বিন রিঅ্যাক্টিভেটেড। সর্বনাশ করেছে গো, সর্বনাশ করেছে। এই পাদু, তোর কাছে কি আমেরিকান এক্সপ্রেস কার্ড আছে? ওই ছিল তো আগে একটা, ওই বর্তমানে এটা ডিঅ্যাক্টিভেট করা ছিল, কিন্তু আজকে এই মুহূর্ত থেকে আবার অ্যাক্টিভেট হয়ে গেছে। এই যে মেসেজটা আসলো আপনি তো বললেন। বলিস কি রে? হ্যাঁ, আমাদের এই দেশের প্রাইম মিনিস্টারের কাছে তো মোটামুটি এইরকম কার্ড নেই। আমেরিকান এক্সপ্রেস কার্ড, কত বড় কার্ড এটা! এটা থাকলে তো কোনো জায়গায় টাকা পয়সার দরকারই পড়ে না। SMS
সর্বনাশ করেছে রে, আর একটা মেসেজ এসেছে। এটা কি? এই এই চমলক্ষ ব্যাংক, এখানে কি লেখা আছে? কংগ্রেচুলেশনস, ইয়ার অ্যাকাউন্ট হ্যাজ বিন রিঅ্যাক্টিভেটেড। বাবা, এটা দেখি সেম। এখানে ব্যাংক ব্যালেন্স, অ্যাভেলেবল ব্যালেন্স দেখাচ্ছে। এটা কত কটা ডিজিট রে? একক, দশক, শতক, হাজার, অযুত, নিযুত, লক্ষ, কোটি, তিজুট, পুজুট, কুতুত, পুতুত। বাবা, কতখানা ডিজিট রে? মরিছে গো মরিছে। বলছি পাদু, এটা কি? এটা কি সত্যি? ডিজিট গানা কি তোর অ্যাকাউন্ট ব্যালেন্স? তাহলে এখানে কতখানা ডিজিট আছে? আর এই কতখানা ডিজিট মিলিয়ে মোটামুটি মোট কত টাকা হলো? বলছি স্যার, বাদ দিন না, ছাড়েন না, এটা আপনি নিতে পারবেন না তো। ছাড়েন ছাড়েন, ওটাতে ব্যাকডেট মেরে দিন, বুঝতে পারছেন? এটা আপনার মাথায় ঢুকবে না। হ্যাঁ অফিসার, হ্যাঁ ঠিক শুনেছেন। আপনি এটা ধারণা করতে পারবেন না, বুঝতে পারছেন? আপনি কাকে অ্যারেস্ট করেছেন আপনি জানেন? হ্যাঁ এ কি আপনি? আরে স্যার, আপনি অযথা এখানে কষ্ট করে আসতে গেলেন কিসের জন্য? আপনি না আসলেও পারতেন। না না স্যার, কি বলছেন এসব? আপনি একটা বিপদে পড়েছেন আর আমি আসবো না, তা কখনো হয়? আপনি এত এত টাকা মাস গেলে আমাকে দেন কিসের জন্য? আপনার সব ফাইন্যান্সিয়াল মোটামুটি, তারপরে আইন কানুনের কাগজপাতি সব তো আমি হ্যান্ডেল করি নাকি? আর আজকে একটা মস্ত বড় বিপদে পড়ে গেছেন, আমাকে ভুলে গেছেন? না না স্যার, আমি ভুলিনি তো, কিন্তু কি করবো বলুন? আমার যে কোম্পানিটা মোটামুটি পুরো সিজ করা হয়ে গেছে, কিছু শয়তান লোক আমাকে কাটি করে আমার নামে বদনাম লটিয়েছে। তার জন্যই ভাবিছি যে আমি তো আর কোনো কিছু থাকলাম না। তার জন্যই আপনার কথা এই মোটামুটি মনে থাকতেও আমি কিচ্ছু করতে পারলাম না। আমাকে ক্ষমা করে দেবেন স্যার। কি বলছেন স্যার আপনি? আপনাদের সম্পর্ক কি এতটুকুই? কোম্পানির বস থাকলে আপনি আমাকে সম্পর্ক করবেন, আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমার থেকে সাহায্য নেবেন। আর মোটামুটি কোম্পানির বস না থাকলে আমি আর আপনি চিনি না, অপরিচিত, তা কখনো হয়? এবার দেখুন স্যার, আমি চলে এসেছি আর আপনার কোনো চিন্তা নেই তো? আপনার কোম্পানি রিঅ্যাক্টিভেট হয়ে গেছে, বুঝতে পারছেন? সরকারের ঘরে মোটামুটি প্রমাণ হয়ে গেছে যে আপনি নিরপরাধ ছিলেন, আপনাকে ফাঁসানো হয়েছে, সেটা প্রমাণ করেছে। আর কে করেছে জানেন? আপনারই ভাই, একমাত্র ভাই, স্পেশাল ব্রাঞ্চের স্পেশাল অফিসার বলরাম। হ্যাঁ, সেই খবর আমি পেয়েছি তো। এবার স্যার শুধু আপনি দেখতে থাকেন আমি কি করি। এদের তো সাহস কম নয়। আপনি মিস্টার পাদু দা পি স্যার, আপনাকে এখানে এসে বসিয়ে রাখিছে। আর খবর পেয়েছি নাকি আপনাকে সাইড করে বলে এনকাউন্টার করার প্ল্যানিংও করেছে এই অফিসারটা। বলছি স্যার, ইনি হচ্ছে গিয়ে সুপ্রিম কোর্টের মাননীয় উকিল, বুঝতে পারিস? উনি সব জানে। আপনি নাকি মোটামুটি ওই পাদুকে হুমকি দিয়েছেন মারার, তারপরে গুন্ডা দিয়ে এনকাউন্টার করার সব বিগতপত্র সব উনি জানে, বুঝতে পারিছেন? কেমন করে হ্যান্ডেল করবেন আপনি করেন। আমি একটু হেগে আসি। মানে হেগাসি মানে? দরকার নেই রে বাবা, দরকার নেই। পলিটিক্সের মধ্যে আমি নেই। বাগান ছেড়া দৌড় দে, প্রাণ থাকলে সৎ কপালে ভালো। ভাগ ভাগ। বলছে স্যার, আপনি নাকি ওই সুপ্রিম কোর্টের উকিল? মানে কি আপনি সুপ্রিম কোর্টের এই মানে কি বলবো, বলছিলাম কি এখানে কেমন করে আসা হলো স্যার? হয়েছে হয়েছে, আর চুন লাগাতে হবে না, অনেক চুন লাগিয়েছো তুমি। আর না, বুঝতে পারিস? তুমি জানো তুমি কাকে অ্যারেস্ট করিস? হি ইজ মিস্টার পাদু দা বিজনেস টাইকন, পুরো সম্পূর্ণ বিজনেস টাইকন, বুঝতে পারিস? এই ব্যান্ড অ্যান্ড গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একমাত্র মালিক। তুমি সেই মালিককে তুমি অ্যারেস্ট করিস? তোমার তো সাহস কম নয়। আর অ্যারেস্ট করিস তো করিস, আর সঙ্গে করে হুমকি দিচ্ছ সাইড করে যে মোটামুটি তুমি নাকি গুন্ডা দিয়ে ওনাকে পটল তোলানোর চেষ্টা করতেছ। তোমার তো সাহস কম না, তোমার তো সাহস থেকে আমি অবাক হচ্ছি। আরে কি এই মোবাইলটা মিস্টার পাদু না? তোমার হাতে কি করছে? বলছি স্যার, উনি আমার মোবাইল নিয়ে অডিট করতেছে। আমার মোবাইলে একটু পরে পরে মেসেজ আসতেছে, ওই ব্যাংকের থেকে, ওইখান থেকে, ওখান থেকে এসএমএস আসতেছে, আর উনি এটা অডিট করতেছে। বুঝতে পারছেন? আমি নাকি কোন অপরাধী বেআইনি কাজের সঙ্গে জড়িত আছি, এটা তো আমি তদন্ত করতেছি আর কি। ও এই ব্যাপার। তুমি উনার মোবাইল অডিট করছিস? তোমার হাত কাঁপছে না? তুমি জানো কোন মোবাইলে তুমি হাত দিয়েছো? তুমি যেই মোবাইলে হাত দিয়েছো এই মোবাইলে কত এভিডেন্স আছে, কত মোটামুটি ইম্পর্টেন্ট ডকুমেন্ট কাগজপত্র আছে। যদি একটা এদিক থেকে সেদিক ডিলিট হয় তাহলে তার জরিমানা কে দেবে শুনি? এক মিনিট স্যার, এক মিনিট। আপনি আমার থানাতে এসে আমাকে এরকম করে কথা বলতে পারেন না। আমার সঙ্গে এরকম করে কথা বলছেন কেন? আমি একজন রেসপেক্টেড পুলিশ অফিসার। আর এই পাদুকে অ্যারেস্ট করেছি, ও অপরাধ করেছে, এই মোটামুটি আইএস এর পরীক্ষাতে চিটিং করাতে সাহায্য করেছি, বুঝতে পারছেন? হাতে নাতে প্রমাণ পেয়েছি, হাতে নাতে ধরেছি, তার জন্যই মোটামুটি ওকে অ্যারেস্ট করে নিয়ে এসেছি। আর আপনি বলার কি আমাকে? আপনি কি শিখাবেন না কেন? আমার ডিউটি আমাকে করতে হবে কেমন করে? আর রইল বাকি মিস্টার পাদুর কথা। ও কেটা? ওকে, ওর ক্ষমতা কি? ও তো কিচ্ছু না। মানছি আগে এককালীন ছিল, কিন্তু এখন তো কিচ্ছু নয়। ওর সম্পূর্ণ কোম্পানি পুরো ধসে গেছে। মোটামুটি এই সিজ করা হয়ে গেছে। এখন তো মোটামুটি সাধারণ পিপল। ও কি করতে পারবে? আর আমি তো ঘোরা এটাই বুঝতে পারছি না। ওর জন্য আপনি একজন সুপ্রিম কোর্টের উকিল হয়ে চলে আসলেন এখানে, আর পিছনে দুইটা বডিগার্ড, সেটাই তো বুঝতে পারছি না। এই যে অফিসার, তুমি যতই বড় পোস্টের অফিসার হও না কেন, কিন্তু মিস্টার পাদুকে পূজার ক্ষমতা আর সামর্থ্য দুটোর একটা তোমার মধ্যে কোনোটাই নেই, বুঝতে পারিস? কারণ কি মিস্টার পাদু তোমার মাথায় আসে না, তো মনে আসে, বুঝতে পারিস? আর রইল বাকি ব্যান্ড কোম্পানির কথা। আরে বাবা, ব্যান্ড গ্রুপ অফ ইন্ডাস্ট্রি শুধু কি এখানে নাকি? দেশ বিদেশের ছত্রই আছে। আর এই ব্যান্ড গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, ব্যান্ডের একটা শুধুমাত্র ব্রাঞ্চ আমাদের ভারতবর্ষে আছে, আর সেটাতে শুধু সিজ মারা হয়েছে, বুঝতে পারিস? এই বলতে পারো সমুদ্র থেকে এক গ্লাস জল তুলে নিলে যেরকম একটা তফাৎ আসে না, ঠিক তেমনটাই, বুঝতে পারিস? পাদু স্যারের কতটা ব্রাঞ্চ আছে তুমি জানো? প্রতি
প্রতিটা দেশে প্রতিটা প্রান্তে মোটামুটি এক একটা করে ব্রাঞ্চ আছে, বুঝতে পারিস? ঠিক তেমনি আমাদের ভারতবর্ষে শুধুমাত্র ছোটখাটো একটা ব্রাঞ্চ আছে যেটাতে সিল মারা হয়েছে, বাকিগুলি ব্রাঞ্চ তো ঠিকই চলতেছে নাকি? হ্যাঁ, ব্যান্ডাইন গ্রুপ অফ ইন্ডাস্ট্রি কত বড় ইন্ডাস্ট্রি তুমি জানো? হ্যাঁ, আর রইলো বাকি উনার কথা। এই নাও, এই ফাইলের মধ্যে উনার জামিনের কাগজপাতি আছে, বুঝতে পারছো? ঝটপট করে সই করো আর ঝটপট করে সিল মারো, ঠাপ্পা মারা সিল মারো, আর উনাকে ছাড়ো। না হলে তোমার চাকরি আর থাকছে না। তোমার নামে এমনিতে অনেক কমপ্লেন আছে, বুঝতে পারছো? তুমি কি কি করতেছো, অনেক কমিশন খাইছো। আর নয়, আর একবার দ্বিতীয় যদি আমার চোখে পড়িছে তাহলেই তোমার চাকরি আর থাকছে না, বুঝতে পারছো? দাও, পটপট করে সই করো, ঠাপ্পা মারা সিল মারো, আর আমাদেরকে ছাড়ো, বুঝতে পারছো? পাদু স্যার এক এক মিনিটের ভ্যালু জানো কত তুমি? হ্যাঁ, কত জানো ভ্যালু? বলছি কি স্যার, কিছু যদি মনে না করেন তাহলে মনে হয় আমার মোবাইলে ফোন আসতেছে, একটু দয়া করে আমার ফোনটা দেবেন। কি হলো? ওনার মোবাইল ওনার কাছে ফেরত দিন। হ্যাঁ, হাতে ধরে কিসের জন্য বসে রয়েছেন? ওনার কত ইম্পর্টেন্ট কলও থাকতে পারে, জানেন? হ্যাঁ, ফোনটা দিন। এ কি, ভাই ফোন করেছে? বলছি কি উকিল বাবু, আপনি বেজালটা একটু সামলান, আমার ভাই ফোন করেছে, একটু ফোনে কথা বলে আসি। ওকে স্যার, ওকে, আপনি নিশ্চিন্তে কথা বলুন। মনে করেন আপনি ঘরে চলে যাচ্ছেন, বুঝতে পারছেন? আর কারোর কোনো ক্ষমতা নেই যে আপনাকে এখানে আটকে রাখবে এক মিনিটও। আমি আছি না, আপনি যান, নিশ্চিন্তে ফোনে কথা বলুন, আমি এনাকে হ্যান্ডেল করছি। দাদা, এবার তুই তাহলে খুশি তো? হ্যাঁ দেখ, আমি কিন্তু আমার কথা রেখেছি। আমি বলেছি যে আমি তোর কাছে তোর কোম্পানিটাকে ফেরত দেবো, তোর মাথার উপরে যে কলঙ্ক লেগেছে সেটাকে মোটামুটি মিথ্যে প্রমাণ করবো। দেখ, আমি কিন্তু আমার কথা রেখেছি, কথা অনুযায়ী মোটামুটি সব প্রমাণ হয়ে গেছে। আর ওই বিজিত বিশ্বাসের ওই যে খাওড়া পার্টি, ওই যে কি এমার না ফেমার, ওদেরকে হাতে নাতে টর্চার করার পরে বলিছে, আর এই সব বয়ান মোটামুটি 4K কোয়ালিটিতে রেকর্ডিং হয়েছে, আর আমি ভিডিও ফুটেজ অলরেডি পাঠিয়েও দিয়েছি, বুঝতে পারিস? এতক্ষণে হয়তো বা মোটামুটি এই তোর কোম্পানি সিজ হওয়ার থেকে বেঁচে গেছে, বুঝতে পারিস? তোর কাছে নিশ্চয়ই মেসেজ চলে এসেছে বা আসবে হয়তো বা। হ্যাঁ ভাই, আমার কাছে ওই মেসেজগুলি চলে এসেছে, বুঝতে পারছিস? আর রইলো বাকি, তুই যে তোর কথাটা রেখেছিস, আমি অনেক কৃতজ্ঞ। আমি কি বলেছি তোকে ধন্যবাদ জানাবো, আমার বলার কোনো ভাষা নেই। হ্যাঁ সত্যি, তুই যদি আমাকে এরকম সাহায্য না করতি তাহলে আমি কোনোদিনও হয়তো বা আমার মাথার উপরে যে কলঙ্কটা লেগেছে 2 নম্বর মেডিসিনের, এটা কোনোদিনও মিথ্যে প্রমাণ করতে পারতাম না। আর যা কিছু হয়েছে শুধুমাত্র তোর জন্য। এক কথা বলতে গেলি তুই আমার বোনেরও। কি যে বলছিস? আচ্ছা হয়েছে, আমাকে রাখতে হবে ফোনটা, বুঝতে পারছিস? ওই বিজিত বিশ্বাসের সঙ্গে কর্ণ চ্যাটার্জি, তারপরে নবীন সেন, ভুটুল সেন, এদেরকে তুলে নিয়ে এসেছি। এদেরকে এখন দেখ না কি আমি করি। হ্যাঁ, আমার কাছে পাক্কা এভিডেন্স এখন আছে। এখন শুধু তুই তোর ভাইয়ের খেলা দেখতে থাক। আমি এক একটা কান্নার বদলা নেবো, এক একটা চোখের জলের বদলা নেবো, বুঝতে পারছিস? ওরা যারা আমাদের সাথে এরকম করেছে আর তোর সাথে এরকম করেছে, এক একটা করে আমি বদলা নেবো, বুঝতে পারছিস? ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, সাবধানে, বুঝতে পারছিস? এরা খুব ডেঞ্জারাস লোক। এদের থেকে 3 কদম দূরে থেকে মোটামুটি ইন্টারোগেট করবি, বুঝতে পারছিস? এরা কখন কি আবার করে ফেলে তখন দেখবি উল্টা তোকেই ফাঁসিয়ে দিলে, বুঝতে পারছিস? তাই বলছি একটু সাবধানে কাজ করবি। আরে দাদা, তুই চিন্তা করিস না, তোর ভাই হচ্ছে কি স্পেশাল ব্রাঞ্চের বলরাম, বুঝতে পারছিস? আন্ডারওয়ালের ট্রাশ। বিষ্ণুর ভাই বলরামের অস্ত্র ছিল লাঙ্গল, আর এই পাদুর ভাই নাদুর বলরামের অস্ত্র হচ্ছে প্রহার আর চেম্বার, বুঝতে পারছিস? কার বুকে এত দম আছে যে আমার প্রহার আর চেম্বারের সামনে টিকে থাকবে? দেখি কার বুকে এত দম আছে, আমি তো আছি নাকি? হ্যাঁ, তুই চিন্তা করিস না। আচ্ছা মেরে বাবা, হয়েছে হয়েছে, ডায়লগ কম মার। আচ্ছা বলছি কি, তুই কোথায় আছিস এখন? ঘরে যাবি না? আর বলিস না ঘর, আমি বর্তমানে থানাতে আছি, বুঝতে পারছিস? এই পুলিশ অফিসার আমাকে অ্যারেস্ট করে নিয়ে এসেছে। কি কি বলছিস? তুই থানাতে মানে? তোকে আবার কোন অফিসার অ্যারেস্ট করলো আর কিসের জন্য? এটা তো হওয়ারই ছিল। হ্যাঁ, সব জায়গায় ডায়লগ বাজি চলে না, বুঝতে পারিস? হ্যাঁ, তোমরা আমাকে মোটামুটি মাটির মানুষ পেয়েছো তো, তার মতো এরকম করে ঘুরাচ্ছ। হ্যাঁ, এতক্ষণ এই দেখ তোর ভাই আবার থানাতে আছে, দেখ কি কুকাম কুকাম করেছে, তার জন্য মোটামুটি থানাতে গেছে। আমি নিশ্চিত কোনো জায়গায় চুরি ডাকাতি করেছে, হাতে নাতে প্রমাণ পেয়েছে, হয়তো বা অফিসার, তার জন্য তুলে নিয়ে গেছে। এই কর্ণ চ্যাটার্জি, একদম চুপ, মুখে শাটার বন্ধ কর, না হলে ঘুষি মেরে একবার 32 পার্টি ভাঙবো তো ভাঙবো, আর সঙ্গে করে লিভার কিডনি সব খুলে চোর বাজারে বিক্রি করে দেবো, বুঝতে পারছিস? একদম চুপ। আমরা বললেই দোষ না? হ্যাঁ, এই যে মিস্টার কর্ণ চ্যাটার্জি, একদম চুপ। দেখছেন না আমি ফোনে কথা বলছি? হ্যাঁ, তার মধ্যেখানে কিসের জন্য কানের সামনে খেচা 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 করছেন বলুন তো? অভিমন্যু, এই মালগুলিকে নিয়ে যা তো, আমি আসছি। ওকে ওকে।